বর্ধমানের ঐতিহাসিক ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণজিউ মন্দির ভেঙে পড়ে যায়। আজ সকাল ৮টা নাগাদ হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। জানা যায় 1851 সালে মহারাজা মহাতাব চাঁদ মহাতাব এই নাট মন্দির অর্থাৎ জিউ মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরটি বর্ধমান রাজবাড়ি প্রাঙ্গণের লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই অবস্থিত ছিল। এই স্থানে লক্ষ্মীনারায়ণ মন্দির, শনি মন্দির, শিব মন্দির, একটি স্কুল এবং একটি লাইব্রেরিও রয়েছে। ঐতিহ্যবাহী স্নান হওয়া সত্ত্বেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার এই পরিণতি হয়েছে বলে এলাকাবাসীরা মনে করছেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলি। কি পরিস্থিতির মধ্যে রয়েছে? এই পুরনো মন্দির 300-350 বছরের মতো হলো, যেটা আমরা শুনেছি। আমরা তো আসই সব আছি, দেখছি, আমরা সেবাও করতাম। আর এখন চেষ্টা চরিত্র চালানো হচ্ছে, মহারাজার তরফ থেকে অনেক চেষ্টা হচ্ছে এটাকে ঠিকঠাক করে আবার পুনর্দাবিত করা। তো এটা মোটামুটি কত কি বয়স হবে? এটা 300 বছর হবে? আশা করি হবে। আচ্ছা, এটা এখন কারা বাগাবে মনে হচ্ছে? কারা বাগালে ভালো হয়? কারণ মানে ট্রাস্ট আছে, ট্রাস্ট থেকে ওনারা দেখাশোনা করছেন, ওনারা করবেন। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি নিজে আছি জন্ম থেকে, ধরুন 72 বছর। আপনার নাম? তারপর বাবা ছিলেন, দাদু ছিলেন। আমার নাম শঙ্কর তেওয়ারি। ঠিক আছে। বর্ধমানের রাজপরিবারে হাভেলি বাড়তি লক্ষ্মীনারায়ণজি মন্দির, এটা দীর্ঘদিনে পুরনো রাজ আমলের। আজ প্রবল বর্ষণ হচ্ছে, সেই বর্ষণে এই মন্দিরে অনেক অংশ ফাটাফুটি ছিল উপর দিকে, সেই জল ঢুকে আজকে এটা ধসে পড়েছে। প্রাচীন এটা মন্দির, রাজপরিবারেরই এটা মন্দির, সেটা রক্ষণাবেক্ষণের অভাবেই এটা আজকে এটা ভেঙে পড়লো। তো আমরা এসেছি, অনেক মানুষ দেখছেন। এখন বিপজ্জনক এই মন্দিরে দর্শনার্থী এবং পুজো পার্জা করতে এলে যদি কোনোটা ভেঙে পড়ে যায়, সামনে গেটটা দেখছেন কি অবস্থা আছে, এর আগেও সামনে ভেঙে পড়েছিল। এখন রাজপরিবারের লোককে জানানো হয়েছে, তারা জানাচ্ছে, তারা কথাবার্তা বলার পর এই সিদ্ধান্ত তারাই নেবেন। তো আমরা এখানে এসেছি এটা যাতে কোনো আর বিপদ না ঘটে, সেই জন্য আমরা নোটিশও করতে আমরা বলে দিয়েছি। তো প্রশাসন, এটা ব্যক্তি মালিকানা, তো রাজপরিবারের প্রপার্টি, তো প্রশাসনকে যদি দেয়, এটা তো দর্শনীয় স্থান রাজপরিবারের, এটা লক্ষ্মীনারায়ণজি মন্দির টেম্পল। তো এটা যদি ওনারা যদি দেয়, আমাদের প্রশাসনের সঙ্গে আলোচনা করে, বর্ধমান পৌরসভার সঙ্গে আলোচনা করে এটা যদি আমরা রাখতে পারি তো খুবই ভালো। মানে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে যে রাজপরিবারের ব্যাপারটা, রাজপরিবারের মন্দিরটা। কত বছরের এটা আছে? রাজপরিবার ধরুন 100-150 বছর পুরনো, বেশি হবে কম।